أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنه لحافظون আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আগে সৃষ্টি করেছেন না মানুষকে আগে সৃষ্টি করেছেন, জ্ঞান আগে না ঈমান আগে। এ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে কি আলোচনা করছেন সে নিয়ে একটু আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে ঘোষণা করলেন সারা বিশ্ববাসীকে যে আমি মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছি এবং তার রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমি নিজ হাতে রেখেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না নাহনু নাযালনা যিকরা, এই যিকর শব্দটাকে বুঝিয়েছেন। এখানে কোরআন শব্দ কিন্তু উল্লেখ নেই। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাফসীর করেছেন যিকর বলতে দুটো মানে বোঝায়। একটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, আমি এই কোরআনকে পৃথিবীর বুকে অবতীর্ণ করেছি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, এবং কোরআনকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিয়েছি। কিভাবে? আমরা কম বেশি সকলেই জানি মালায়ে আলা বলে একটা জায়গা আছে যাকে লাউহে মাহফুজ বলা হয়। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনকে সংরক্ষিত রেখেছেন পূর্ণাঙ্গভাবে। এবং এই দুনিয়ার বুকে আরেকটা লাউহে মাহফুজ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। সেটা হচ্ছে কি 5 বছর নয়, 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছরের বাচ্চা ছেলেমেয়েরা কি হচ্ছে আজকে কোরআনকে কি করছেন? মুখস্থ করছে। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন মুখস্থ করা যে ক্ষমতা, এর রক্ষণাবেক্ষণ করার যে ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ক্ষমতা আমাদেরকে দান করেছেন যে 3 থেকে 4 বছরের মধ্যে ছেলেই হোক আর মেয়েই হোক কোরআনকে কী করছে? সংরক্ষণ করছে। সে আরব হোক আর অনারব হোক। যারা আরবে আছে তাদের ভাষা আরবি, কিন্তু যারা মালয়েশিয়া আছে, যারা ইন্দোনেশিয়া আছে, যারা বাংলাদেশে আছে, যারা পাকিস্তানে আছে, যারা ভারতবর্ষে আছে, তাদের ভাষা তো আরবি নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে মুখস্থ করা এমনভাবে সহজ করে দিয়েছেন, আর তাকে বোঝাও আল্লাহ রাব্বুল আলামিন কী করেছেন? সহজ করে দিয়েছেন। কোরআন মুখস্থ করা যেরকম সহজ, কোরআনকে বোঝার, কোরআনে মানে মতলবকে বোঝার, এটা আল্লাহ রাব্বুল আলামিন কী করেছেন? আমাদের জন্য সহজ করে দিয়েছেন। তাহলে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দুইভাবে সংরক্ষিত করেছেন। মালায়ে আলা লাউহে মাহফুজে কমপ্লিট সুরক্ষিত রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে, এবং এই পৃথিবীর বুকে বেশ কিছু হাফেজ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, বেশ কিছু হাফেজা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন যারা কোরআনকে বুকের মধ্যে সংরক্ষিত রেখেছে। এবং এই কোরআন অন্তর থেকে আর একটা অন্তরে মুন্তাকিল হয়, পরিবর্তন হয়। আমরা যখন টোকা মারি একজন হাফেজকে, সঙ্গে সঙ্গে 3-4 ঘন্টার মধ্যে কোরআনকে কী করে? তারা শুনিয়ে দেয়। তাহলে বোঝা গেল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দায়িত্ব নিয়েছেন সংরক্ষিত করার জন্য। কেন? এই কারণেই যে আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে এই পৃথিবীর বুকে আর কোনো নবী রাসূল আসবে না, আমি কোনো নবী রাসূল পাঠাবো না, আমি আর কোনো ধর্মগ্রন্থ পাঠাবো না, আমি কোনো আসমানি কিতাব আর পাঠাবো না। লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার পর কোনো নবী এবং কোনো রাসূল আসবে না। যেহেতু নবী এবং রাসূল আসবে না,
এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষিত রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কোরআনের কোনো পরিবর্তন ঘটবে না। যতদিন না পৃথিবী প্রলয় হচ্ছে ততদিন পর্যন্ত এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে সংরক্ষিত রাখবেন এবং এই কোরআনকে ফলো করেই তারা কি করবে? জীবনযাপন করবে। কোরআনের আরেকটি নাম যেটাকে জিকির বলা হয়েছে, এই জিকিরের আরেকটা নাম হচ্ছে কি? স্মরণ করা, ইয়াদ করা। এই স্মরণের বিপরীত আরেকটা ভাষা হচ্ছে কি? মানুষ ভুলে যায়। তাহলে জিকির মানে স্মরণ করা, ইয়াদ করা, এর বিপরীত একটা ভাষা হচ্ছে মানুষ ভুলে যায়। তা যখনই সে ভুলে যায় তখন কি করে? স্মরণ করে। যে জিনিসটা ভুলে যায় সেটা স্মরণ করে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন আসমান সৃষ্টি করার আগে সর্বপ্রথম কি করেছিলেন? মানুষের রূহ আত্মাকে সৃষ্টি করেছিলেন। সে আস্তিক হোক চাই নাস্তিক হোক, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, বিশ্বের বুকে যত মানুষ জন্মগ্রহণ করেছে, আগামী দিনে করবে, সমস্ত আত্মাকে আলামে আরওয়াহ বলা হয়, রুহের জগৎ। সেখানে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন একটা বাক্য প্রয়োগ করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের স্রষ্টা নয়? তখন কিন্তু সমস্ত আত্মা একই বাক্যে বলেছিল, কলু বালা ওয়া শাহিদনা, আমরা সাক্ষী দিচ্ছি। এখানে বালা এমন একটা শব্দ প্রয়োগ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এর নেগেটিভ কোনোদিনই না হবে না। কিন্তু এই হায়ের আর একটা আরবি আছে যেটাকে নাম বলা হয় আরবিতে। তো নামের কিছু কিছু জায়গায় নেগেটিভ না হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শব্দ প্রয়োগ করেছেন যাতে করে তার ক্ষেত্রে কোনো দিন যেন কোনো মানুষ এটা না ভাবে যে আল্লাহর বিকল্প কিছু আছে। আমরা সবাই একই বাক্যে পজিটিভ উত্তর দিয়েছি, বালা, তুমি আমাদের স্রষ্টা, তুমি আমাদের সৃষ্টিকর্তা। তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি সাক্ষী রইলাম, তোমরাও সাক্ষী থাকলে কিয়ামতের দিন যেদিন বিচার হবে সেদিন যেন তোমরা ধরা খেয়ে যেও না, তোমরা যেন সুর পাল্টি দিও না। এ নিয়ে বিরাট লম্বা চওড়া কোরআন এবং হাদিসের আলোচনা আছে, আমি ওইদিকে আর যাচ্ছি না। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করলেন, রূহকে যখন সৃষ্টি করলেন, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই স্মৃতিপট যে ব্রেন বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই ব্রেন কোন জায়গায় যে যাবে, কোথায় যে ভুল করবে, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। যেহেতু তিনি এই ব্রেনটাকে সৃষ্টি করেছেন, এই বুদ্ধিটা তিনিই দিয়েছেন যে মানুষ এমন একটা জায়গায় পৌঁছাবে, ঘর সংসার করার পরিপ্রেক্ষিতে, জীবনযাপন করার পরিপ্রেক্ষিতে, চাষবাস করার পরিপ্রেক্ষিতে শয়তানের ওয়াসওয়াসার ফাঁদে পড়ে তারা কিন্তু আমাকে ভুলে যাবে। এই ভুলে যাবে বলেই আমি মাঝে একবার স্মরণ করে দিতে চাইছি। কি স্মরণ? স্মরণ হচ্ছে এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করলেন, আর রহমান, তিনি রহমান, তিনি অতি দয়ালু, যিনি আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, জ্ঞান শিক্ষা দিয়েছেন। এর আগে আমি বলেছি যে জ্ঞান আগে না, ইমান আগে। ইমান অনেক পরে, জ্ঞান আগে। আগেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, ইকরা, জ্ঞান অর্জন করো, পড়ো। কি পড়বে? কোরআন পড়তে হবে তোমাকে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ নবীর কাছে কোরআন নিয়ে এলেন, আল্লাহ নবীকে বললেন, ইকরা, পড়ো। আল্লাহ নবী বললেন, মা আনা বিকরিন, আমি লেখাপড়া জানি না। ফেরেশতা বলে, পড়তে হবে তোমাকে। সে বিস্তারিত আলোচনা আছে। তাহলে ইমানের আগে জ্ঞান। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমান, তিনি রহমান, যিনি কোরআন সৃষ্টি করেছেন। এরপর কিন্তু আর কোনো আয়াত নাই, এখানে শেষ করে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে বলছেন, খালাকাল ইনসান, কোরআন সৃষ্টি করার পর আমি মানুষ সৃষ্টি করলাম। তারপর কি বললাম? আল্লামাহুল বায়ান, এবং তাকে বায়ান শিক্ষা দিলাম। কোরআনের যেগুলো আছে সব তাকে শিক্ষা দিলাম, সে মানুষের কাছে পৌঁছাবে। তাহলে কোরআন আল্লাহ সৃষ্টি করলেন আগে, পরে মানুষ সৃষ্টি করছেন, এটা আবার কী করে হয়? সে নিয়ে একটু আলোচনা করি। দেখবেন আমরা মার্কেটে যখন কোনো দোকান দিই, নতুন যখন কোনো দোকান খুলি, তো আমরা দোকানটাকে আগে ঢেলে সাজাই কি সাজাই না?
তারপরে কাস্টমার আসে। আর দোকানটা নিয়েছে, কোনো মালটার নাই, কাস্টমার আসবে? আসবে না। তো আমরা যখনই কোনো দোকান সাজাই, তো প্রথমেই আমরা কি করি, দোকানটাকে ঢেলে মাল দিয়ে কী করি, সাজাই, তার শৌখিনতা, তার সৌন্দর্যতা আমরা বাড়াই, যাতে করে কাস্টমার আসবে। তারপর এক একে কাস্টমার আসে। তো আল্লাহ রব্বুল আলামিন প্রথমেই কি করেছেন, কোরআন সৃষ্টি করেছেন। কোরআন সৃষ্টি করার পরে আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করছেন এই কারণেই, 1 সেকেন্ড 1 মিনিট যেন দেরি না হয় জ্ঞান অর্জন করতে। বলতে যেন মানুষ না পারে যে আমরা কি শিখবো, আমরা কি জ্ঞান অর্জন করব, কি পড়ব। তার জন্য আগে থেকে রিজার্ভ করে রেখে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন লাউহি মাহফুজে কোরআনকে, যে মানুষ জন্মগ্রহণ করার পরপরই সে জ্ঞান অর্জন করবে। এটা আবার কি করে দেখবেন, আমাদের বাড়িতে যে সমস্ত মেয়ে ছেলেরা 12, 14, 15, 16, 18 বছর বয়স হয়, মাসে একটা পিরিয়ডে তার শরীর থেকে রক্ত বাইরে বেরিয়ে যায়। কিন্তু ওই মেয়ের পেটে যখন বাচ্চা ধারণ করে তখন কিন্তু সে ব্লাডটা আর বেরোয় না। কেন বেরোয় না? আল্লাহ রব্বুল আলামিন ওই বাচ্চার খাদ্য হিসাবে ওই ব্লাডটাকে বন্ধ করে দেয়। যেই খাদ্যটা খেয়ে, এই ব্লাডটা খেয়ে সে কি করবে, মায়ের পেটে 10 মাস 10 দিন হোক, 9 মাস 9 দিন হোক, 8 মাস 10 দিন হোক, সে বেঁচে থাকবে। কিভাবে বেঁচে থাকবে? একটা নারী আছে, তার সঙ্গে ওই ব্লাডের সঙ্গে যুক্ত করে দেয় আল্লাহ রব্বুল আলামিন, এবং ভালোভাবে আল্লাহ রব্বুল আলামিন তাকে সে মায়ের গর্ভে লালিত পালিত করে। তো আল্লাহ রব্বুল আলামিন বাচ্চার আগেই ব্লাড তৈরি করে রেখে দিয়েছেন, যাতে করে বাচ্চা মায়ের পেটে যাওয়ার পর 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট যেন দেরি না হয় তার খাবার খেতে। যার কারণে আল্লাহ রব্বুল আলামিন আগেই রিজার্ভ করে রেখে দিয়েছেন, আগেই গোডাউন তৈরি করে রেখে দিয়েছেন বাচ্চার জন্য, যে মায়ের পেটে বাচ্চা যখনই জন্মগ্রহণ করবে ওই রক্তটা সে কী করবে, ভক্ষণ করবে। তারপরে যখন পৃথিবীর বুকে এলো, ব্লেড দিয়ে হোক, ছুরি দিয়ে হোক, না এটাকে কেটে দেওয়া হয়, তখন সে বাচ্চা ভাবে যে আমি কি খাবো এরপর। সে ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন করে রেখে দিয়েছেন। কিভাবে? বাচ্চা যখনই ভূমিষ্ঠ হবে তার আগে 2টো গোডাউন আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে রেখে দিয়েছেন মায়ের দুধ। কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন হাউলাইন কামিলাইন। এখানে বাপের কথা উল্লেখ করেছেন আল্লাহ রব্বুল আলামিন। এই কারণে করেছে যে বাপ ওই মাকে ভালো মন্দ খাওয়াবে, প্রোটিন জাতীয় খাদ্য খাওয়াবে, যার কারণে মা দুধ দেবে, এবং সেই দুধ খেয়ে কী হবে, বাচ্চা বড় হবে। কতদিন? 2 বছর পর বাচ্চা দুধ ছেড়ে দেবে। তো এই 2 বছর আল্লাহ রাব্বুল আলামিন কী করেছেন, মায়ের বুকে 2টো গোডাউন রেখে দিয়েছেন, যাতে করে কোনো মানুষের দ্বারস্থ না হতে পারে। তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতের বলে, নিজের ক্ষমতার বলে জীবিকা হিসাবে ওই দুধ বাচ্চার মুখে দিয়ে দেবে। তারপর বাচ্চা যখন 2 বছর অতিক্রম করলো, তারপরে বাচ্চা ভাববে যে আমি তো এখন বাচ্চা আছি, কি খাবো। তাহলে প্রথম ছিল একটা গোডাউন, পরে হলো 2টো, এরপর আল্লাহ রাব্বুল আলামিন কী করলেন, 4টে গোডাউনের ব্যবস্থা করলেন। দুধ ব্যবস্থা করলেন, আর পানি, দুধটা ভেড়ারও হতে পারে, ছাগলেরও হতে পারে, গাই গরুরও হতে পারে। আর একটা কলের যে জল, পুকুরের যে জল আমরা যেটাকে পানি বলি, এই পানির আর দুধের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করলেন। আর একটা কি, আদোভাবে আমিষ আর নিরামিষ এই 2টো খাবার আল্লাহ রাব্বুল আলামিন কী করলেন, তার জন্য বরাদ্দ করে দিলেন, ব্যবস্থা করে দিলেন। তাহলে মানুষ সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন বিলাদ তৈরি করলেন, তারপরে দুধ তৈরি করলেন, তারপর দুধ ওর পানির ব্যবস্থা করলেন, আমিষ আর নিরামিষের ব্যবস্থা করলেন। বাচ্চা 18 বছর হয়ে গেল, সাবালক হয়ে গেল, বুঝতে শিখল। এবার আল্লাহ রাব্বুল আলামিন 8টা রাস্তা তাকে ব্যবস্থা করে দিলেন। এরবার তুমি ব্রেন বুদ্ধি খাটাও, তুমি কোন রাস্তা অতিক্রম করবে। 8টা জান্নাতের দরজা আছে, তুমি কোন জান্নাতে ঢুকবে, কিভাবে উপার্জন করবে, কিভাবে জীবিকা অর্জন করবে, কিভাবে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তুমি যদি আমার কৃতজ্ঞতা স্বীকার করো আমি আমার নিয়ামত দুনিয়ার বুকে তোমাকে বাড়িয়ে দেব। আর যদি কৃতজ্ঞতা স্বীকার না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব মহাভয়ানক।
তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র গ্রন্থ আল কোরআন পড়ার, বোঝার এবং আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করার সুমতি দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।